জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি, মূলত বিষয়বস্তুটা যেটা তা হলো ভবিষ্যান্ন নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে কিছু কথা শুনবো। তার কারণ যেহেতু পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার তিরোধান তিথি, সেই উপলক্ষে আমাদের এমন কিছু কিছু কথা জানা দরকার যেগুলি পালন করাটা একজন বলতে পারেন, একটা কথা আমরা শুনেছি না যে সৎসঙ্গীদের ভবিষ্যান্নটা যে অতি অবশ্যই পালনীয়, যার ফলে পালনীয় যেহেতু পালন করতে গেলে যে যে নিয়মগুলি, যে যে নীতিবিধিগুলি জানা দরকার, সেগুলো সম্বন্ধেই মূলত আমরা প্রথমের দিকে কিছু কথা শুনবো। তারপরে যদি সময় থাকে তাহলে আমরা আলোচনার কন্টিনিউশনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার সম্বন্ধে কিছু কিছু কথা আজকে এই আলোচনার ভিতর দিয়ে শোনার চেষ্টা করব। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। ভবিষ্যান্ন প্রথমেই বলে রাখি, তা হলো শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা আর শ্রী শ্রী বড়দা তিরোধান তিথিতে আমরা ভবিষ্যান্নটা পালন করে থাকি। এবারে এই ভবিষ্যান্ন পালন করতে গিয়ে যে কথাটা আমাদের মাথায় রাখতে হবে, যেসব কথা আমরা আগে সে কথাটা একটু শুনে নেব, যেটা আপনারা চাইলেও যদি বাড়িতে উপাসনা কিংবা এই রকম দেখতে যে বইটা, ওই বইটা যদি থেকে থাকে তাহলে আপনারা সেখানেও দেখতে পাবেন। সেখানে ভবিষ্যান্ন ব্রত সম্বন্ধে যে কথাগুলি লেখা আছে, প্রথমেই যেটা দিয়ে শুরু তা হচ্ছিল ভবিষ্যের দিন সংযতভাবে ইষ্টমন্ত্র জপ পারায়ণ হইয়া থাকা, ত্রিসন্ধ্যা স্নান করা, বৃথা বাক্যালা বর্জন এবং মধ্যাহ্নে ভবিষ্যান্ন গ্রহণ করাই বিধি। ভবিষ্যান্নে আতপ চাল, সন্দৈব লবণ, মুগ বা মটর ডাল সিদ্ধ, তিল বাটা, কাঁচা কলা সিদ্ধ, পাকা কলা, ঘৃত, আম, দুধ, জব, হরিতকি ও আমলকি গ্রহণ করা যায়। দিনে একবার পরিমিতভাবে বিধিমতো ভবিষ্যান্ন গ্রহণ করিতে হইবে এবং তাহা ছাড়া নেহাত তৃষ্ণা বোধ করিলে অপরাগ পক্ষে জলগ্রহণ করিতে পারা যায়। যে কথাগুলি লেখা ছিল আমি একেবারে পুরোটা পড়ে শোনালাম আপনাদের। এবারে জিনিসটাকে একটু ব্রেক করে করে বোঝা যাক। ভবিষ্যের দিন সংযতভাবে ইষ্টমন্ত্র জপ পারায়ণ হইয়া থাকা, কথাটা একদম ইজি যদি আমরা বুঝি তাহলে কি বলা হলো না, যেদিন ভবিষ্যান্ন, যেমন কালকে অর্থাৎ শ্রী শ্রী বড়দার যে তিরোধান তিথি, সেই অনুসারে যদি আমরা দেখি তাহলে কালকের দিনে সংযতভাবে, আমি ডেটটা বলে দিই তার কারণ কে কবে ভিডিওটা দেখছেন সেটা তো আর আমার জানা নেই। আগামীকাল অর্থে আমি বলছি 11ই আগস্ট অর্থাৎ 11th অগস্ট 2026। এবারে কালকের দিনে ইষ্টমন্ত্র জপ পারায়ণ হইয়া থাকা, ভবিষ্যের দিন যেহেতু বলা আছে তাই আমি বলছি কালকের দিনে। তো এই যে ইষ্টমন্ত্র জপ, তাহলে কি বাদ বাকি দিনগুলোতে আমরা করি না? তা তো না। তাহলে কেন বলা হলো এখানে এরকম ভাবে ইষ্টমন্ত্র জপ পারায়ণ হইয়া থাকা? তার কারণ আমরা কালকে যেহেতু একটা দিনটা একটা বিশেষ কিছুকে কেন্দ্র করে, সেই উপলক্ষে, সেই বিষয়টাকে উপলক্ষ করে আমরা কি করছি না, সেই ভাবটাকে মাথায় রেখে আমরা ইষ্টমন্ত্র জপ পারায়ণ হয়ে থাকার চেষ্টা করব। সহজ কথায় বলতে গেলে যে বীজ নাম, যে বীজ মন্ত্র আমরা পেয়েছি, সেই বীজ মন্ত্রই, সেই বীজ মন্ত্র যেন আমরা অনবরত সারাটা দিন যতটা সম্ভব আমরা সংযতভাবে যেন জপ পারায়ণ হয়ে থাকি। তারপরে বলা যে ত্রিসন্ধ্যা স্নান। ত্রিসন্ধ্যা মানে কি? ত্রিসন্ধ্যা মানে হলো এই যে সন্ধিক্ষণ, আমাদের পুরো একটা দিনের মধ্যে
তিনখানা সেই রকম টাইমিং আসে। যেমন একটা উদাহরণের জন্য জাস্ট বলছি, যেমন এই যে বিকালের যে সময়টা যখন আস্তে আস্তে গড়িয়ে আসে, তারপরে যে সন্ধ্যা হয়, এই যে বিকাল থেকে কিংবা গোধূলির যে সময়, যদিও গোধূলিটা আরেকটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, যদি আমরা বিকালটাই ধরি তাহলে বিকাল থেকে যে সন্ধে যে হলো, ঠিক এর যে মাঝামাঝি যে একটা সময় অন অ্যান অ্যাভারেজ যদি একটু দেখা যায়, তাহলে সেই টাইমিংগুলোকে বলা থাকে সন্ধিক্ষণ। ক্ষণ মানে সেই সময়, সন্ধি মানে কি সেই ব্রেক পয়েন্টগুলো। সেই যে সন্ধিক্ষণ আছে সেই রকম সারা দিনে 3বার আসে, 3বার। তাই কি বলা হয়েছে না সেই রকমভাবে স্নান করতে হবে সেই টাইমিংগুলো, ত্রিসন্ধ্যা স্নান করা, এই কারণেই। তারপর হচ্ছিল বৃথা বাক্যালাপ বর্জন। কথাটা হচ্ছিল কেন, আগে মানেটা বলে দিই। বৃথা বাক্যালাপ বর্জন এ কথার অর্থ হলো অযথা, অর্থাৎ কোনো প্রয়োজন নেই, কিছু নেই, তাও শুধু বকবক করে চলেছি, তাও কথা বলছি, যেন একটা টাইম পাসের জন্য কথা বলছি, এমনও হয়তো হয়ে থাকতে পারে। তো এই ধরনের বা এই জাতীয় যে জিনিসগুলি, যেগুলো দেখবেন মানুষের মধ্যে একটা ন্যাচার বা একটা প্রকৃতিগত একটা ব্যাপার কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায়, একটা টেন্ডেন্সি, এই জিনিসগুলোকে বলা হয়েছে বর্জন করা, বৃথা বাক্যালাপ। তাই বাক্যালাপ মানে হচ্ছিল কারোর সাথে যখন আমি আলাপ করি, অর্থাৎ কথা বলি, তখনই মুখ থেকে শব্দ বেরোয়, কথা বেরোয়, তখনই এক একটা বাক্য বেরোয়। তাই বলেছে বাক্যালাপটাকে কি না বৃথা যেগুলো, এই না যে সারাদিন কোনো কথা বলবে না, যেখানে প্রয়োজন সেখানে বলবো না কেন, যেখানে প্রয়োজন সেখানে স্বাভাবিকভাবেই যেমন যা যতটুকু বলার কথা ঠিক বলবো, অযথা যেন শুধু শুধু কথা না বলি, কিংবা আলতু ফালতু কথা, অযথা যে কথাগুলি হয় যেগুলো কোনো মানে নেই, কোনো দাম নেই, সেগুলো যেন না বলি, সেটাই বলা হয়েছে। এবারে আসি কেন বলা হয়েছে। তার কারণ প্রথমেই যদি আমরা দেখি, অনেকগুলোই কারণ থাকতে পারে। এই ক্ষেত্রে যেমন একটা পয়েন্ট এখানে যেহেতু লেখা আছে সেটা নিয়েই বলছি, যেহেতু এখানে দেখেন লেখা আছে ইষ্টমন্ত্র জপ করেন হইয়া থাকা। এবারে কালকে যদি একটা বিশেষ দিন, সেই উপলক্ষে যে একটা ভাব নিয়ে যে আমি করব, এবারে আমি যদি সারাটা দিনে যদি লোকের সাথে কথা বলে বলে যদি কাটিয়ে দিই, আমার ভাবটা কি সেই রকমভাবে বজায় থাকবে? আমার মনের মধ্যে সেই রকমভাবে যেরকমভাবে হওয়াটা দরকার, সেই রকমভাবে কি ইষ্টমন্ত্র জপরায়ণ হয়ে আমি থাকতে পারবো? তাই সেটাকে রক্ষা করতে গেলে, সেই কথাটাকে রক্ষা করতে গেলে, মেনে চলতে গেলে, আমি এবারে যতটা আমি কথা না বলে থাকবো, ততটা আমার মনটা বারবার সেই জিনিসটাকে কি করবে, কল করবে, সেই জিনিসটা রিকল হচ্ছে, অর্থাৎ সেটা মনে পড়ছে। তো সেই জিনিসটা তখন কি করছে না বৃথা বাক্যালাপ বর্জনটা সহায়তা করছে কি না আমায় নামের ভিতরে ডুবে থাকতে। এটা একটা পয়েন্ট, আরো অনেক কিছুই হতে পারে। এটা গেল বৃথা বাক্যালাপ বর্জন। এবং মধ্যাহ্নে হবিষ্যান্ন গ্রহণ করাই হচ্ছে হলো বিধি। অর্থাৎ সারাদিনে আমরা যেমনভাবে অ্যাকচুয়ালি খেয়ে থাকি, সেই রকমভাবে না খেয়ে না সারাটা দিনে একটা বার, সেই মধ্যাহ্নে একটা বার কিছু বিশেষ, অর্থাৎ যেমন আমরা যে চালের ভাত খেয়ে থাকি সাধারণত সেই চাল নয়, কিংবা যেমনভাবে ঘরে তরি তরকারি রান্না হয়ে থাকে সেই রকমভাবে নয়, কিছু আলাদা রকমভাবে কি না হবিষ্যান্নটাকে গ্রহণ করতে হবে। হবিষ্যান্ন এই যে অন্ন, অর্থাৎ একটা ভাত গ্রহণ করার যে একটা বিধি, সেটা মধ্যাহ্নে করতে হয়। এবারে সেইটা করতে গেলে কি কি লাগবে ঠিক তারপরেই বলা হয়েছে। তা ছিল আতপ চাল। সাধারণত বর্তমানে সচরাচর আমরা কি করে থাকি না গ্রামের থেকে দেখবেন যেসব চাল এক প্রকারের বিশেষ নাম বলা হয়ে থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে, কেউ কেউ আমরা শহরের দিকে আবার মিনিকেট খাই, কেউ বাসমতি চাল খাই, নানা রকমের নাম আছে। তবে হবিষ্যান্নের দিন বলা হয়েছে আতপ চালের কথা। আতপ চাল, সন্দৈব লবণ, এগুলো সহজ কথায় বলতে গেলে মুদিখানা দোকানে গেলে ম্যাক্সিমাম জিনিসগুলি পেয়ে যাওয়া যায়, ম্যাক্সিমামটা। এবারে হবিষ্যান এই আতপ চাল, সন্দৈব লবণ, মুগ বা মটর ডাল সিদ্ধ, অর্থাৎ সেটাকে সিদ্ধ করেই খাওয়া, এই না যে ওই তেল টেল দিয়ে ভালো মতন করে মশলা টশলা দিয়ে রান্না করে খাওয়া। সিদ্ধ, তারপরে তিল বাটা, কালো তিল হতে পারে, তিল বাটা, তারপরে হচ্ছিল কাঁচা কলা সিদ্ধ, এবারে তারপরে লেখা আছে পাকা কলা,
অর্থাৎ পাকা কলা আমরা যেমন ফলাহার করে থাকি, সেই ফলের মধ্যেই যে পাকা কলা সেটাও যেমন খাওয়া যায়, সাথে কাঁচা কলাটাও সেদ্ধ করে কিন্তু খাওয়া যেতেই পারে। তারপরে ঘৃত অর্থাৎ ঘি, তারপরে আম, এখানে আম দিয়ে আবার দেখবেন এক প্রকার একটু ওই চাটনি টাইপের করা হয়ে থাকে, সেটাও করা যায় সেই আম দিয়ে। এবারে দুধ, জব, হরিতকি ও আমলকি, এগুলো তো বোঝাই যাচ্ছে। তো এইগুলোই মেনলি ভবিষ্যান্নে গ্রহণ করার মতন খাবার দাবার। তারপরে আর একটা কথা আছে, সেখানে বলা হয়েছে দিনে একবার পরিমিতভাবে বিধিমতো হবিষ্যান্ন গ্রহণ করিতে হইবে। অর্থাৎ দিনে আমার যখনই খিদে লাগলো খেয়ে নিলাম তা না, যখন নিয়মটা আছে অর্থাৎ সেই মধ্যাহ্নেই হয়ে যায় একবার খাওয়াটা। তাই দিনে একবার পরিমিতভাবে, অর্থাৎ যতটুকু পরিমাণ নিয়ে যেমনটা খাওয়ার কথা ততটুকুই খাবো। এই না যে একেবারে গামলা ধরে বা সারাদিন খাবো না বলে আমি একদম পুরো বসে বসে খেতে থাকবো দিয়ে শরীরটাকে খারাপ করে ফেলবো, তা যেন আমরা না করি। তার কারণ এমনিতেও যতটা মানুষের মনটা, এইগুলো যে বলা হয়েছে কিছু না কিছুতে এর পিছনে কারণ আছে, কোথাও না কোথাও যুক্তি আছে। এমনকি এই হবিষ্যানের দিনও দেখবেন যারা খুবই একাগ্রতার সহিত আর একটা নিষ্ঠা নিয়ে একটা ভক্তির যে একটা বলতে পারেন মাহাত্ম্য, তার যে একটা প্রভাব সেটা তো পড়বেই। তাই সেই জিনিসের দরুন এমনি তো এত সহজে খিদে লাগবেও না। আর বিশেষ করে এই যে খাবার দাবার যেগুলো বলা হয়েছে, এইগুলো যদি এই যে একটা কথা বলেছে পরিমিতভাবে যে খাবে, তার ক্ষেত্রে কিন্তু এমনি খিদে আর তেমন এত সহজে লাগবেও না। যাই হোক, তারপরে বলা হয়েছে তাহা ছাড়া নেহাত তৃষ্ণা বোধ করিলে অপরাগ পক্ষে জলগ্রহণ করিতে পারা যায়। নেহাত যদি তৃষ্ণা বোধ হয় তাহলে কিন্তু জলগ্রহণ করা যেতে পারে। মেনলি এই কথাগুলি ছিল। এইবারে আসা যাক কয়েকটা এমন বিষয় নিয়ে যেগুলি না জানাটা বর্তমান সময়ে একান্তই দরকার। বিশেষ করে এমন কিছু কিছু কথা মাথায় আসে, যেমন যারা আমরা ওষুধ খাই, সকালবেলা মেডিসিন, দুপুরবেলা মেডিসিন, রাত্রেবেলা মেডিসিন, ওষুধ আর ওষুধ। কখন সকালবেলা সুগারের, তো কখন দুপুরবেলা প্রেশারের, কখন রাত্রেবেলা আবার সুগারের বা কোলেস্টেরলের, নানান রকম ওষুধ হয়তো চলছে। তাহলে সেক্ষেত্রে ওষুধ খেতে গেলে তো জল খেতে হবে, তাহলে কি ওষুধ খাবো না? এই ধরনের জিনিসগুলি কিন্তু বলতে গেলে এক প্রকারভাবে এমনই কিছু করা না, যেখানে হয়তো আমি আমার ঠাকুরের একটা কথাকে মানতে গিয়ে এমন কিছু কাণ্ড করে বসি যেখানে তারই হয়তো বদনাম হয়ে যাচ্ছে। এমন কিছু কর্ম এগুলি। তার কারণ তিনি বারণ করেননি যে ওষুধ খাবো না, সেটা খেতে গেলে যতটুকু জলের দরকার ততটুকুই যেন খাই। এই না যে তখন ওই জল যেমন আমরা একদম পুরো খেতে চলি তো খেতেই চলি, সেরকমটা যেন না হয়। তবে মেডিসিনটা খেতে গেলে যতটুকু জলের প্রয়োজন ততটুকুটা তো খেতেই হবে, নাহলে মেডিসিনটাই তো খাওয়া যাবে না। এমনিতেও এই যে সারাদিন যে একটা সেদিন ভবিষ্যান্ন যে পালন করার ভিতর দিয়ে আমি যে জিনিসটা মেনটেন করছি, সারা দিনটা আমি যেভাবে কাটাচ্ছি তা আমার ন্যাচারাল যে আমার ডেলি লাইফ যেমন হয় সেরকমটা তো না। আবার সেক্ষেত্রেও আমি যদি ওষুধপত্র যদি বন্ধ করি তাহলে সেক্ষেত্রে কি হবে? যেখানে দাদা পরম পূজ্য আচার্যদেব যেখানে বলছেন যে প্রেশারের ওষুধ একটা দিনও বন্ধ করা যাবে না। এই যে স্ট্রোক হয় না, সেই কারণে অনেকেই তো দাদাকে যখন নিবেদন করতে আসেন, দাদা তখন প্রায়ই বলছেন যে প্রেশারের ওষুধ কিন্তু বন্ধ করবেন না, সুগারের ওষুধ কিন্তু কোনো মতেই বন্ধ করবেন না। এগুলোকে কিন্তু ছেলে খেলা যত করব জীবনটাও তত ছেলে খেলার মতনই হয়ে যাবে। তাই এসবকে নিয়ে কখনোই এদিক ওদিক করা ঠিক না। তার কারণ হবিষ্যান্নর জায়গায়, আর এই দেহটা থাকলে না তো আমরা হবিষ্যান্নটা পালন করব। যার ফলে এই কারণে এই বইতেও লিখে দেওয়া হয়েছে নেহাত তৃষ্ণা বোধ করলে তখন
অপরাগ পক্ষে যে জলটা খাওয়া যেতেই পারে, জল পান যে করা যায়, জলগ্রহণ পারলে তো বলাই হয়ে যেত যে একদম জল খাবে না, যদি জল তৃষ্ণা পায় তাও খাবে না। তাহলে কেন বলা হলো? আর বিশেষ করে তিনি যখন বারে বারে আসছেন না বিভিন্ন রূপে, যখন তার সময় অনুসারে তার যে আবির্ভাব হচ্ছে, তিনি মানুষের পরম মঙ্গল যা হলে হয় তিনি যেটা বোঝেন, তিনি অলরেডি কিন্তু সেগুলি বলেই দিয়ে থাকেন, তা তিনি বলেই দেন, তিনি জানেন। ত্রেতা যুগে ঠিক যতটুকু ডিসিপ্লিন, যতটুকু বলতে পারেন নিয়ম নিষ্ঠা, যতটুকু নীতিবিধি যা যা যেমনভাবে পালন করার কথা ছিল, সেটা সেই সময়ের জন্য একদম যথোপযুক্ত যা তিনি বোধ করেছেন তিনি এসে বলেছেন। তারপরে তিনি যা ফিল করেছেন সেই সময়ের জন্য তিনি মানুষের তখন যা হলে পরম মঙ্গল হয় তিনি যতটুকু দরকার তিনি ঠিকই বলেছেন। তাই আমি আমার বুদ্ধি লাগিয়ে যেন অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কাজ না করি। তাই বর্তমান সময়ে এসে তিনি যা বলেছেন সেটাই কিন্তু আলটিমেট আকারে আমি যেন পালন করি। এই না যে নিজের বুদ্ধিমতো নিজের মতো করে তাকে আমি আরাধনা করছি, নিজের মতো করে তার পূজা করছি। আদতে ভালোবাসাটা, আমি যাকে ভালোবাসছি সে ভালোবাসায় তার যাতে ভালো লাগে, তার কি হলে ভালো হয় সেই জিনিসটা দেখে যখন আমি চলবো তখনই সেটা প্রকৃত ভালোবাসা। তা না হলে আমি বলছি আমি তাকে ভালোবাসি, অথচ আমি আমার মতন করে আমি যা পেলে খুশি হই, আমার যেটা ভালো লাগে আমি নিয়ে গিয়ে সেটা তাকে দিচ্ছি, আমি সেই রকম করে চলছি, তাহলে সেটাকে আদৌ তার প্রতি আমার ভালোবাসার বহিঃপ্রকাশ? কদাপি না। এই কারণে এই কথাগুলি আমাদের কিন্তু জানা যায়। আরেকটা বিষয় তা হলো, যেহেতু সময় নেই একটা ভিডিওতেই, এই কারণে প্রত্যেকটা কথাই বলে দিচ্ছি। হয়তো আপনারা এর আগে যারা যারা শোনেন ভিডিওগুলি তারা হয়তো জেনে থাকবেন যে আমি স্প্লিট করে করে পরপর কয়েকটা ভিডিওতে বলে দিই, কিন্তু যেহেতু সময় নেই যার ফলে বলছি। এমনকি আজকে হয়তো পরমারাধ্যের জগৎজননী শ্রী বড়মার জন্মতিথি উপলক্ষে হয়তো তার বিষয়ে কিছু হয়তো কথা ভিডিওর মাধ্যমে আপলোড করার ভেবেছিলাম করব, তবে সময় সেই রকমভাবে পারমিট করেনি বলে আগামী দিনটা যাতে আমাদের এদিক ওদিক না হয় তাই ভাবলাম যে হবিষ্যান্ন নিয়েই বলা যায়। যাই হোক, আরেকটা যে কথা তা হলো হবিষ্যান্নের পরের দিন আমরা যেন অতি অবশ্যই যে গোটা মুগ হয়ে থাকে, দোকানে যদি আমরা বলি যে গোটা মুগ কাঁচা গ্রিন কালারের, গ্রিন মুগ বলা হয়ে থাকে ওগুলো, তো সেইগুলো যেন আমরা কি করব না হবিষ্যান্নের দিন, যেদিন হবিষ্যান্ন সেদিন সারাদিন ভিজিয়ে রাখতে পারি, ভিজিয়ে রেখে রাত্রেবেলা জলটা গড়িয়ে দিতে পারি। জলটা গড়িয়ে দেওয়ার পর সেটা অঙ্কুরিত হয়ে যায়, সেই অঙ্কুরিত মুগটা সকালবেলা আমরা গুড় দিয়েও চাইলেও কিন্তু খেতে পারি। এই কথাটা আমি শুনেছি, যেহেতু আমি শুনেছি আর যেহেতু আমি দেখেছি অনেকে এটা পালন করেও থাকেন, তাই এটা আপনাদের বললাম। এটা কিন্তু আমি কোথাও লিখিত আকারে আমি নিজেও এখনো পর্যন্ত দেখিনি। এবারে আপনারা যারা যারা চাইবেন, যারা যারা মানতে চাইবেন, যদিও এমনিতে গুড় আর মুগ খেলে তো কোনো অপকার যে হয় তা না, তাই খাওয়া যেতেই পারে, এমনিও খাওয়া যায়। তাই সেটা এবারে অনেকে বলে থাকেন নাকি এটা হবিষ্যান্নের মধ্যে পড়ে, এটা করার পরেই তার পরের দিন সকালবেলা সেটা খাওয়ার পরে হবিষ্যান্নটা কমপ্লিট হয়, এটা আমি শুনেছি। তাই আপনাদের জানিয়ে রাখলাম, যারা যারা আপনারা পালন করতে চান তারা আপনারা করতেই পারে। যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাই একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, যাতে সবাই এই কথাগুলি জেনে যেতে পারে সময়ের মধ্যে। আর কেমন লাগলো অবশ্যই তো কমেন্টে লিখে জানাবেন আপনারা। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।